ব্যাগটা কারো না, মালিক পাচ্ছে না, মালিক আমি এই ব্যাগের। দাঁড়ান। হ্যাঁ আপু, এখানে দাঁড়ান, আমি এখানেই নামবো। এখানে দাঁড়ান, আমি নামবো। আপু কয় টাকা দেন? আপু 10 টাকাই দেন। এই নিন। দেখি আমার গাড়িতে একটু পরিষ্কার করি। কে যেন কল দিয়েছি, দেখি তো। ও মা কল দিয়েছে। হ্যালো মা। কি তুমি হসপিটালে? কি বলছো মা তুমি? কি 50,000 টাকা লাগবে? এত টাকা আমি কোথায় পাবো মা? আমি তো সারাদিনে 1 টাকাও ইনকাম করতে পারিনি। এখন কি হবে? আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যেইভাবেই হোক তোমার জন্য টাকা ম্যানেজ করে নিয়ে আসবো। আপু, আপনি কি যাবেন? হ্যাঁ ভাইয়া যাবো, উঠেন। আপু তাহলে টানেন। আপু, আপনার ভাড়া কত? ভাইয়া 20 টাকা। ও আচ্ছা, 20 টাকা না? আচ্ছা ঠিক আছে, এই যে নিন। ঠিক আছে আপু। আরে ভাইয়া শোনেন, 100 টাকা দিয়ে গেলেন যে? আরে না না, এটা আপনার বকশিস, রাখেন আপনি। আরে এই লোকটা তো অনেক ভালো, আমার এই অভাবের সময় আমাকে 100 টাকা দিয়ে গেল। আচ্ছা থাক। কি এটা? এটা তো মনে হচ্ছে ওই লোকটার ব্যাগ। দেখি তো, ব্যাগের ভিতর অনেকগুলো টাকা তো। তাড়াতাড়ি ওনাকে ডেকে দেখি। এই যে ভাইয়া, ভাইয়া আপনার ব্যাগ। আরে ভাইয়া, ভাইয়া দাঁড়ান। এই যে ভাইয়া। আরে ভাইয়া, এই ব্যাগটা তো আপনি আমার অটোতে রেখে এসেছেন। আরে না না, আপনার কথা ভুল হচ্ছে। আমি কেন ব্যাগ ওখানে রাখি আসবো? আরে ভাই, আপনি বুঝতেছেন না কেন? এটা তো আপনারই ব্যাগ। আমার গাড়িতে আপনি ছাড়া তো আর কেউ ছিল না। এটা আপনারই ব্যাগ, ধরেন তো। আমি এমনি টেনশনে আছি। আরে আপু, আমি আপনাকে বারবার বলছি এই ব্যাগটা আমার না, তারপর বলছেন এই ব্যাগটা নাকি আমার। আপনার মতলবটা কি বলেন তো? আরে মাহিন শোন, দেখ তো ওদিকে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? আমার মনে হয় কি ওখানে কোনো একটা সমস্যা হয়েছে। চল যাই। আসলেই তো, চল। বুঝলাম না আমি। হ্যাঁ, সব সময় খালি একই বারবার কথা। কি ব্যাপার? কি হয়েছে ভাই? এখানে এরকম ঝামেলা হয়েছে কেন? এই আপু, কি হয়েছে এখানে? আরে ভাই দেখেন না, উনি আমার গাড়িতে করে আসছে, তো উনার ব্যাগটা আমার গাড়িতে রেখে আসছে। এখন আমি ওনাকে দিতে আসছি, উনি বলতেছে এই ব্যাগটা নাকি ওনার না। বলেন তো। আচ্ছা আপু, ব্যাগের ভিতর কি কিছু আছে? আপনি কি চেক করে দেখেছেন? হ্যাঁ ভাইয়া, ব্যাগের ভিতরে অনেক টাকা আছে। টাকা আছে? আচ্ছা ভাই, ব্যাগটা কি আপনার? সত্যি করে বলুন তো, ওনাকে কনফিউশন করে দিচ্ছেন কেন এভাবে? শোনেন ভাই, উনি তো আমার কোনো কথাই বুঝতেছে না। আমি বারবার বলতেছি ব্যাগটা আমার না, এই ব্যাগটা আসলে আমার না। এই ভাই দাঁড়ান, ব্যাগটা কারো না তাই না? ব্যাগটা কারো না, মালিক পাচ্ছে না, মালিক আমি এই ব্যাগের। দাঁড়ান, এদিকে আসেন। যেহেতু এই ব্যাগটা ওনার অটোতে ছিল, এই ব্যাগটি উনি রাখবেন। ধর, আপনি কি? হ্যাঁ আপু, ব্যাগটা ধরেন তো। এই ব্যাগটি যেহেতু আপনার অটোতে পাওয়া গেছে, এই ব্যাগটি আপনি রাখুন। আর শোনেন, আপনারা চলে যান ভাই, যান, যান তো, চলে যান। এই চল। ভালোই হলো, ব্যাগের ভিতরে 50,000 টাকা নাকি আছে। আমার মায়ের চিকিৎসার জন্য লাগবে। আল্লাহ, তুমি অনেক ভালো একটা কাজ করেছো। এই ভাই, এই ভাই, একটু দাঁড়ান। ভাই একটা জিনিস বুঝতে পারলাম না, ওই যে অটোওয়ালির সাথে যে ঝগড়া করলেন পার্টস নিয়ে, আমার তো মনে হয় পার্টসটা আপনারই ছিল। আপনি কেন মিথ্যা কথা বললেন? আসলে কি ভাই, ব্যাগটা আমারই, আর খুলে না বললে তো আপনি বুঝবেন না। তাহলে শুনুন। হ্যালো মা। কি তুমি হসপিটালে? 50,000 টাকা লাগবে? আমি তো সারাদিনে 1 টাকাও ইনকাম করতে পারি না, এখন কি হবে? আমার বউর জন্মদিন, বুঝছেন তো, জন্মদিনে তো অনেক কিছু দেওয়া লাগে, শাড়ি কাপড়, তো এগুলো কেনার জন্য আমি মার্কেটে যেতে এসেছিলাম। তো তখনই আমি শুনছি যে ওনার মা নাকি খুব অসুস্থ। তাই আমি ভাবলাম আমার এই জন্মদিনটা পরে করলেও চলবে, একটা মানুষের জীবন এখানে। তাই আমি এই ব্যাগটার মধ্যে যে টাকাটা ছিল আমি চলে গেছি। সত্যি ভাই, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো, কারণ আজকালকার যুগে তো আপনার মতো এত
সৎ এত অনেস্ট মানুষ তো পাওয়াই যায় না। হ্যাঁ, একজন মানুষের বিপদের কথা শুনে আপনি যেভাবে এগিয়ে গেছেন, আসলে আমি শুনে মুগ্ধ হয়ে গেলাম। ভাই হ্যাঁ, ভালো থাকবেন আর এভাবে মানুষের উপকার করবেন, কেমন? আচ্ছা যাই তাহলে ভাই, আপনি ভালো থাকবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে দোয়া করবেন না। আচ্ছা ভাই, আচ্ছা। এরকম মানুষ পাওয়া যায় না রে। হ্যাঁ, ঠিকই বলছিস।